সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে দ্রুত ইসি পুনর্গঠনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি। বেলা 12টা থেকে চলছে এই কর্মসূচি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুরু থেকেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির, কিন্তু নির্বাচন কমিশন উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানান নেতারা। ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য তাদের। দ্রুত ইসির পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে দলটি। নেতাদের অভিযোগ, 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অবৈধ। সেই নির্বাচনের ফলকে বৈধতা দিয়ে জটিলতা সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বেলা 12টা থেকে ইসি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ শুরু করেছে এনসিপি। এখন সেখানে কি পরিস্থিতি জানাবেন? এনসিপির যে বিক্ষোভ ঠিক 12টার আগেই শুরু হয়েছে, সেই বিক্ষোভটি এখনো চলছে। বিক্ষোভের যে দাবি, আমরা গতকালকে জেনেছিলাম যে এনসিপি যে সংবাদ সম্মেলন করেছিল, সেই সংবাদ সম্মেলনে তারা যে দাবি করেছিল তা হলো যে নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার যে নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এবং ঠিক 12টার আগেই কিন্তু এনসিপির যারা নেতাকর্মী তারা নির্বাচন কমিশনের যে ভবন আগারগাঁওয়ে, সেই ভবনের সামনে উপস্থিত হয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। এবং একই সঙ্গে তারা যে দাবিটি করছে তা হলো যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে তারা দাবি করছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, নির্বাচন কমিশনকে আবারও পুনর্গঠন করতে হবে বলে তারা এই দাবিটি করছেন। এবং যে স্লোগান দিচ্ছে সবাই, বা এখানে যে বিক্ষোভের যে স্লোগান, সেই স্লোগান হচ্ছে এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার। এইভাবে তারা স্লোগান দিচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের যে পুনর্গঠন তারা চাচ্ছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যখন এই ধরনের এই এনসিপির এই বিক্ষোভ চলছে নির্বাচন কমিশনের সামনে, সেখানে নির্বাচন কমিশন একটি কমিশন সভা করছে। এখানে দুটি বিষয় আছে। সেটি হলো যে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী ও দলের যে আচরণ বিধিমালা, সেই আচরণ বিধিমালা নিয়ে তারা আলোচনা করছে, অর্থাৎ খসড়া ভাবে করা হয়েছে সেটি চূড়ান্ত হতে পারে। অন্যদিকে আরেকটি বিষয় নিয়ে নির্বাচন কমিশন সভা করছে, তা হলো যে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালাও তারা নিয়ে আলোচনা করছে। অর্থাৎ আজকে এই দুটি বিষয় চূড়ান্ত হতে পারে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আসলে এই বিক্ষোভটি আসলে কতক্ষণ চলবে জানি না, তবে এখন পর্যন্ত যে তথ্য তা হলো যে বিকাল পর্যন্ত বিক্ষোভটি চলতে পারে। সব মিলিয়ে যেটি আসলে দেখা যাচ্ছে যে আসলে এনসিপি যেটি বলছে যে নির্বাচন কমিশন তার যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা হারিয়েছে এবং এই নির্বাচন কমিশনটি আগামী নির্বাচন সংগ্রহ করতে থাকুন মাহমুদুল হাসান। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। মাহমুদুল হাসান জানাচ্ছিলেন আগারগাঁও থেকে।